আগে টিভিতে রামায়ণ মহাভারত দেখানো হতো। এই রামায়ণ মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। রবিবার প্রধানমন্ত্রীর ১০৮তম মন কি বাত অনুষ্ঠান দেখার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ৮ নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, বর্তমানে প্রযুক্তি অত্যন্ত উন্নত হয়ে গেছে। নির্বাচনে জয়ী হয়ে জনপ্রতিনিধি হওয়া শেষ কথা নয়। মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে হবে। এই বিষয়টি এদিন মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, সকলকে একসাথে থাকতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সকলকে কাজ করতে হবে। শব্দ দূষণ রুখতে সকলকে মিলে কাজ করতে হবে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সকলে যেন একসাথে শামিল না হয় সে বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সকলে একসাথে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দেশও বর্তমানে সব দিক থেকে সুরক্ষিত। নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি বলে জানান তিনি। মাটি নিয়ে আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু মাটি নিয়ে আমরা চিন্তা করি না কার উপর দিয়ে আমরা মারিয়ে চলে যাচ্ছি। সেগুলো কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আগে কিন্তু আমাদের পরম্পরা ছিল ঘুম থেকে উঠে মাটিকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা বেরোতাম। এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ এই যে দেশাত্মবোধের যে ভাবনা, সেটা যাতে না ভুলি আমরা, সেই ভাবনাটাকে আমরা রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে কলহ নিজেদের মধ্যে, সেটা কিন্তু থাকে না। যে একটা সমর্পণের ভাবনা নিয়ে আমাদের চলা উচিত। দেশ আগে, তারপর অন্য কিছু। বিভিন্ন পার্টি, গণতান্ত্রিক যে পার্টি, এগুলো তো থাকবে। ইলেকশন করতে গেলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটা থাকবে, কিন্তু তার উপর যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকা দরকার। সেই মধুর সম্পর্কের একটা ঘাটতি হয়, আমি পেলেই ভালো আর না পেলে ভালো না, সেটা যেন না। ১০৮ এপিসোড খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেই হিসাবে এখানে উনি যেসব বিষয়গুলো আজকে এখানে রেখেছেন, যে রাম মন্দির অযোধ্যার যে বিষয় উনি বলেছেন, আজকে একটা নিউজ পেপারে দেখলাম যে সবাই যেন একসাথে এখন না যায়। পরবর্তী সময়ে ২২ তারিখ যে অনুষ্ঠান, সেখানে পরবর্তী সময়ে, কারণ একসাথে গেলে এখানে হইচই হবে, যাতে আস্তে ধীরে সবাই এটা যখন ওপেন হয়ে যাবে তারপর যেন সবাই যায়। আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর সেখানে এদিন এলাকার সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়। একই সাথে এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সান্দন টিভি।